মোবাইলে মনে হচ্ছিল যে আপনি অনেক অসুস্থ, হ্যাঁ অনেক অসুস্থ। কেন বোঝা যাচ্ছিল? আল্লাহ আলাম, জানি না আসলে। যাই হোক ভাই, আপনি মানে পুরো ফুল বডি একবার চেক আপ করেন ভাই। ইনশাআল্লাহ। আপনি খুব ঘন ঘন অসুস্থ হয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমি নিজেও দেখছি, আমি চিন্তা করতেছি যে আমি 2018-র পরে মানে ইন্ডিয়া থেকে আসার পর থেকে মানে ইন্ডিয়া মানে ওই টাইমটা আমার বেশি ভালো মনে আছে, সেই জন্য এরপর থেকে আমি একটু বেশি ফ্রিকোয়েন্টলি অসুস্থ হইতেছি। লাস্ট ইয়ার, এবছর 18 তো চলেই গেছে, 19-20 এই 2 বছর দেখলাম একটু বেশি বেশি রকমের আমি অসুস্থ হয়ে পড়তেছি। চেক আপ করাইছি, আচ্ছা আচ্ছা। আমাদের ধরা খাইছে মাইগ্রেন, তারপর চেস্ট পেইন। চেস্ট পেইন অনেকটা রিকভার করা দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর দয়া, আল্লাহর অশেষ মেহেরবানি। আলহামদুলিল্লাহ। ভাই আপনার ইএসআর কত? কি কত? ইএসআর একটা, যখন মানে বডি চেক আপ করেন তখন একটা লাইন থাকে যে ইএসআর কত পার্সেন্ট, খেয়াল করেছিলেন কখনো? না আচ্ছা আচ্ছা। ভাই, আমি এই সব জায়গায় আমি যেমন আমি ওষুধের নাম মনে রাখতে পারি না, আমি এই ওষুধের নাম, কিসের নাম, এগুলো আমি মনে রাখতে পারি না। আমি মনে হয় প্রতিদিনই দেখি, এরকম লাগে আমার কাছে, প্রতিদিন নতুন নতুন মনে হয়। ও ভাই, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আপনি, ঠিক আছে? আমরা তো জানি অসুস্থ ব্যক্তির দোয়া তাড়াতাড়ি কবুল হয়। হ্যাঁ, অসুস্থ মানুষের দোয়া কবুল হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি অবশ্যই করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তারপর আপনাদের কি অবস্থা? আপনাদের কাজ তো দেখলাম আমি, সজীব মজুমদার ভাইয়াকে পেয়েছি। ভাইয়া আসছেন? ভাইয়া জি ভাই। সাবজেক্ট নাম লিখতে কি ভুলে গিয়েছেন? যে GDP24 অ্যাডোবি ফটোশপ প্লে টুলস কন্টেস্ট 101। তারপরে যে সালমান ভাই আবার সাবজেক্টের আগে তার নাম লিখে দিয়েছেন, কোনো সমস্যা নাই, কিন্তু বলেছিলাম যে আমি আপনাদের ওই কন্টেস্টের এখানে স্পষ্ট করে লিখে দিয়েছিলাম সাবজেক্ট হবে এইটা। আবার একজন লিখছে নীলয়সা, সে সাবজেক্ট লিখে আবার ক্লোন দিছে। তো আমি তো জানি এটা সাবজেক্ট। যাই হোক, বিষয় না। তো আমি গত রাতে সুযোগ পাই নাই যেগুলো চেক করার জন্য। আপনারা যেটা করেছেন যে 27, সবাই 27, একজন 10টা 53-তে দিচ্ছেন, সেটা হলো সালমান, আর নীলয় 10টা 47-এ। সমস্যা হয়েছিল কি জানেন ভাইয়া, মানে নেটওয়ার্ক প্রবলেম। নেটওয়ার্ক প্রবলেম। জি ভাইয়া, মানে আপলোড হইতেই মানে সময় নিচ্ছিল অনেক। তো আমি পাইছি হলো শাকিরার, জাহিদ ভাইয়ের, আর হচ্ছে ভাইয়া ড্রাইভ শেয়ার, তো এই জন্য আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম যে সাবজেক্ট কি দিব না দিব, মানে কিভাবে। ড্রাইভ শেয়ার তো ডাইরেক্ট শেয়ার হচ্ছে, তারপরে আপনাকে ড্রাইভও শেয়ার করলাম, এমনি কপি করে লিংক সহ সাবজেক্ট সহ পাঠাই দিলাম, তো এইভাবে পাঠাই। এখন এই আর আমাদের শাকির আপা যেটা করছেন, শাকির আপা শুধু কন্টেস্ট লিখছেন, তো শাকির আপার এই কন্টেস্টের আগে এসে আবার আমার নাম লিখতে দিতেছে।
বলছিলাম যে ফোল্ডারের এখানে আপনাদের নামটা লিখে দিতে। যখন একটা ফোল্ডার করবেন ফোল্ডারে পরে মনে হয়েছে। ঠিক আছে, সবারই ভুল হয়ে গেছে ভাইয়া। আমাদের ফার্স্ট টাইম তো। জি ভাই, ভাই আপনাকে লাইফে দেওয়ার পরে সমস্যাটা হয়েছে যে 100 আওয়ার দেখাচ্ছিল আপলোডের সময়। তো এটা গ্রুপে শেয়ার করি, তো 3 দিন লাগবে যেতে যেতে। তো এখন কি করব? আগে লিংকটা আপনাকে দিয়ে তারপরে ড্রাইভে সব আপলোড করতেছিলাম। জি ভাই, আমাদেরও এরকম হয়েছে ব্যাপারগুলো। ড্রাইভে শেয়ার করা এইটার এত সময় আবার নেটওয়ার্ক দুর্বল, এইটার জন্য মাথা উড়ে গেছে একদম। একটা জিনিস খেয়াল করছেন, আপনাদের টাইম দেওয়ার পর আপনারা আবার টাইম নিছেন, টাইম নেওয়ার পরে আবার মনে করেন এটাই ভাইয়া আমরা আলোচনা করলাম যে ভাইয়ার কাছ থেকে এক্সট্রা টাইম নিলাম, তারপরও এই অবস্থা। মানে এই সবাই মিলে আলোচনা করলাম পরে। নাহিয়ান আছে না? নাহিয়ান আসছেন? নাহিয়ান ফয়সাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভালো, আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। আপনি অসুস্থ ছিলেন গতকাল আগের দিন খুব। মানে আমি পুরো রাত থেকে অসুস্থ। আমি বুধবার ক্লাস নিছি, ক্লাস নেওয়ার মাঝখানে 5টার সময় আমাদের যে নতুন ব্যাচ আসছে ওদের বলছি ভাই আমি প্রচন্ড লেভেলে অসুস্থ, ইভেন আমি ওদের সাথে যে অ্যাটেন্ডেন্স নিব ওইটারও শক্তি পাচ্ছিলাম না। ওদের 5টা পর্যন্ত পড়ায় তারপর আমি কি করলাম, আমি একটু রেস্ট নিয়ে মাগরিব পড়লাম। তারপর দেখি যে আমার গায়ে কাঁপুনি দিয়ে জ্বর আসছে, সাথে মানে জ্বরটা ছিল মনে হয় বোনাস, কারণ আমার মাইগ্রেনের ব্রেনটা মানে ব্যথাটা অনেক আগেই উঠে গেছিল। পরে আমি ওষুধ খেয়ে নিলাম, দেখি না কমে না কমে না কমে না। পরে রাতে দেখি আরো জ্বর, সকালে তো অনেক জ্বর। আমি কথা ওদের কিছু করতে মানে মাথার মনে হচ্ছে মাথাটাকে 2 ভাগ করে, ডান সাইডটা আমি মনে হয় ডান সাইড আমি কোনো কাজ করতে পারছি না। পরে আমি আপনাদেরকে জানাইলাম, আগে জানাইলাম প্রত্যয় ভাইকে, সরি প্রশান্ত ভাইকে। ওনাকে জানানোর পরে আপনাদেরকে মেসেজ করলাম। পরে আমি এক ঘুম দিছি, আমি উঠছি হলো 1টার সময়, তাও দেখি জ্বর কমে না, মাথা ব্যথা। তো বলছি যে দুপুরে আবার ক্লাস নিব, তো ওই শরীর নিয়ে আবার দুপুরে ওদের ক্লাসটা নিছি। নেওয়ার পরে তো ফ্রাইডে ছিল পরদিন। কালকেও মনে হয় 11টা পর্যন্ত ঘুমাইছি, 11টা 10 এরকম। আপনার মেবি আমি মনে করি আপনার 2-1টা দিন বাইরে একটু ঘোরাফেরা করা উচিত ভাইয়া। কই যাওয়া যায়? আপনি ভাই আপনার আমার ভাই বেশি সুস্থ হয়ে যায়, এখানে সুস্থ হচ্ছেন, রেস্ট নেন কিছুদিন সব কিছু বাদ দিয়া। জি ভাইয়া, 2-1 দিন তো রেস্ট নিলে কোনো ক্ষতি হয়ে যাবে না। এটা তো আপনারা বুঝতেছেন, কিন্তু আমি তো জব করতেছি, আমি বুঝতেছি। মনে করেন ঠিক মাস আছে শেষে ভাইয়া। স্যালারিটা দুঃখ করে কাইটা দিবে, তখন বুঝতে পারছেন ভাইজান? ঠিক আছে ভাইয়া, তবে আপনি যদি এইভাবে অসুস্থ হয়ে যান তাহলে তো আপনি ওইভাবে না, মানে কেমন হয়ে যাচ্ছে না ব্যাপারটা। এই জন্য আপনার মানে প্রোডাক্টিভিটি নষ্ট হইতেছে অ্যাকচুয়ালি। মানে সুস্থ থাকলে যে আপনারা হয় মনে করেন বুঝতেছি, কিন্তু দেখা যায় যে আপনি যে পেইড কোর্স করাচ্ছেন ভাইয়া, মানে আপনার যে এক্সট্রা আরো অনেক ক্লাস আছে, তখন ওটাও মানে হ্যাম্পার হয়ে যাচ্ছে। ওইটা তো আমি 2 সপ্তাহ নিয়েই নেই, জানেন, ওইখানে কোন ক্লাসই নেই। ওইটার ক্লাস নিছিলাম হলো গতকালকে ফ্রাইডে, গতকালকে সুস্থ বোধ করছি তখন ওইটার ক্লাস নিছি। পেইড কোর্সটা গতকালকে করেছি, এটা ছিল। ওকে, যেটাই হোক ভাইয়া, আপনার মনে হয় অ্যাটলিস্ট একটা দিন অন্তত রোদের সামনে আপনি সকালবেলা ব্যাস না পড়িয়ে একটা দিনে দুপুর থেকে বাইরে একটু হাঁটাহাঁটি করেন, মানে দুপুরের মধ্যে, মানে বিকালের মধ্যে, সন্ধ্যা না, সকাল থেকে সন্ধ্যার মধ্যে, মানে সন্ধ্যার আগে বের হয়ে বাসায় চলে আসবেন, তাহলে মনে হয় একটু রিল্যাক্স পাওয়া যাবে আই থিঙ্ক।
সকালে একটু রোদে সান্নিধ্যে আসলে মানে রোদটা গায়ে মাখায় নিলে একটু ভালো লাগে। ভালো লাগে। আর শীতের রোদ তো মানে অন্যরকম। আসলে ঘুম থেকে ওঠার পরেই মানে ফজরের পর আবার একটু শুয়ে পড়ি। আপনি তো টায়ার্ড থাকেন না, আপনার তো ঘুম আসবেই ভাইয়া। এই জন্য টায়ার্ড থাকার থেকে বেশি কথা হলো ভাই, আমি এই জুন মাস থেকে যে পরিমাণ কথা বলছি, আমার মনে হয় আমি আমার লাইফে এত কথা বলি। আমার স্টুডেন্ট পড়াতে গিয়ে মনে হয় এত কথা বলিনি। স্টুডেন্ট পড়াতে গেলে তো মনে করেন সপ্তাহে 2 থেকে 3 দিন যেতাম পড়াতে, অথবা 1-1.5 ঘন্টা পড়ে আসতাম। আর তো আমার একটা মানে ইথিক্স ছিল, আমি 2 থেকে 3 এর উপরে বেশি টিউশনি করাতাম না। শুধু লাস্ট ইয়ার এসে আমি 4টে স্টুডেন্ট পড়াইছি, মানে এর উপরে আমি পড়াতাম না। তো মনে করেন 3টা স্টুডেন্ট আমি পড়ায় মনে করেন আমার অলমোস্ট 20+ চলে আসতো। তো মানে আমার নিজের যেহেতু পড়াশোনা থাকতো, আমার বেশি প্রেশারও নিতে চাইতাম না, কারণ যাওয়া আসা। আমি শুধু লাস্ট ইয়ারে আমি মনে হয় 2015-র দিকে, তখন আমি 4টা স্টুডেন্ট পড়িয়েছি। একটা ছিল প্লাস পয়েন্ট, যে একটা বিল্ডিং এ ছিল 3টা স্টুডেন্ট, আর একটা ছিল আজিমপুর। পুরান তো ঢাকা। হ্যাঁ, তো ওদেরকে পড়িয়ে তারপর আমি আজিমপুরে পড়ায় তার বাসায় আসতাম। আর শেষের দিকে 2016-র দিকে একটা কোচিং এ মানে আমার এক বন্ধুর ক্যাম্প দিছিলাম। ও আনফরচুনেটলি কন্টিনিউ করতে পারেন, তো ওর প্রক্সি দিতে গিয়ে আমি পড়াতে গেছি। তো আমি পড়াতে গিয়ে ওনাদের মানে আমারই পছন্দ হয়ে গেছে। পরে ওইখানে 2016 সালটা জব প্লাস ওটা কন্টিনিউ করছিলাম। ওইখানে মনে করেন 5টার সময় কলেজে যেতে হতো, সপ্তাহে 2 থেকে 3 দিন। এছাড়া মানে আমি এত কথা বলি নাই, মানে 2016 এই বছরের জুন মাসের 7 তারিখ থেকে যে শুরু করছি এখন পর্যন্ত যে কথা বলছি, আর আপনার কথা বলে কিন্তু হয়, ব্রেনে প্রেশারটা বেশি পড়ে। প্রচুর ভাইয়া, প্রচুর প্রেসার পড়ে। যেমন এখন মনে করেন যে আর আপনার তো কাজটাই ভাইয়া কথা বলার উপরেই। তো যদি প্র্যাকটিক্যালি যদি হইতো তাও একটু রিলিফ পাইতেন। মানে অনলাইনে হয়ে অনলাইন হয়ে, হ্যাঁ অনলাইনে একটু বেশি বুঝাইতে হয়, আমি এটা খেয়াল করে দেখলাম। কি ভাইয়া, প্র্যাকটিক্যালি হলে একটু বসে থাকতেন, স্টুডেন্ট না পারলে দেখাই দিয়ে আসতাম। হ্যাঁ জি ভাইয়া, কথাটা একটু কম বলা হইতো। এইখানে তো মানে কখনো নেটের প্রবলেমের কারণে শোনা যাচ্ছে না, আবার রিপিট করতে হচ্ছে, কখনো এইটা কখনো ওইটা। ভাইয়া মানে আমি বুঝতেছি আপনার ব্যাপারটা, অনেক প্রেসারে আছে। তো আপনারা কি করলেন এই পর্যন্ত? এই পর্যন্ত Already দিয়ে? কন্টেস্টের বাকি কিছু করলাম, এই তো। Contest related ভাইয়া অ্যাকচুয়ালি হয়েছিল কি, মানে আমাদের কন্টেস্টের মানে আমরা আর কি কয়েকজন নিতে পারিনি, মানে ব্যাপারটা মানে মানে ফার্স্ট না তো আমরা, মানে হয়েছে কি মানে কন্টেস্টের মাঝে আমরা হচ্ছে লোগোর কাজ পেয়ে গেছি। তো মানে লোগো আপনি শিখাই দিচ্ছেন, ওগুলো মানে প্র্যাকটিস করতে করতে কন্টেস্টের কিছু কাজ পিছাই গেছিলাম আমরা। এই জন্য মানে কন্টেস্টের এই যে শুক্রবারেও কালকেও আমি কাজ করে আপনাকে জমা দিচ্ছি। মানে বুঝি নাই, মানে যেটুক লোগো শিখাই দিচ্ছেন ভাইয়া, প্র্যাকটিস করতে হবে না? প্র্যাকটিস করতে যে আমাদের কন্টেস্টের যে কাজগুলো ওগুলো আমরা মানে মানে কয়েকটা করি নাই আর কি। সেই জন্য কালকেও এরকমও হয়েছে, কালকে কাজ করে কন্টেস্টের কাজ করে কালকে জমা দিছে। এই জন্য মানে কোনোটাই ঠিকঠাক ভাবে হয়নি, মানে না হয়েছে মানে ওইটা, না হয়েছে এটা, এরকম টাইপের মানে কনফিউশনের মধ্যে পড়ে গেছিলাম আমরা। কিন্তু হলো যে আপনাদের এই ভাইয়া কয়জন জমা দিছে ভাইয়া? বলতেছি, এখনই বলতেছি। আপনাদের টোটাল ব্যাচ মেম্বার কত? ব্যাচ মেম্বার তো আমি তো ভাইয়া কখনো 18 দেখি, কখনো 15 দেখি, মানে এক্স্যাক্টলি আমি জানি না। আচ্ছা বলি, আপনাদের
24, এই যে এখন মনে করেন খুঁজতে হচ্ছে। সালমান 1, 2, 3, 4, 5, 6, তারপর 7, 7 জন। মাত্র 7 জন জমা দিছি আমরা। আমি আপনার বলি, নোমান এখনো দেয় নাই, শাহ আলম দেয় নাই, ফারুক দেয় নাই। আপনাদের এখান থেকে দিছে কে? আপনি দিয়েছেন, সালমান দিয়েছে, শাকিরা দিয়েছে, কাউসার 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 তো দিয়েছিলেন না? কাউসার কোথায়? এই যে কাউসার, হ্যাঁ কাউসার দিয়েছেন। তো 3, 2, 5 এবং জাহিদ ভাই 6 এবং নাহিয়ান 7। তো বাকি আছে আপনাদের ফারুক, নোমান, দিছে না শাহ ভাই? আলম, সাজ্জাদ। আমি দিছিলাম ভাই। হ্যাঁ দিচ্ছে আপনি ভাই। দিতেন, এই যে নাম নাই। তো ক্যান্সেল, ডিলিট করে দেওয়া উচিত ছিল। জি ভাই, এটা ডিলিট করে দিয়ে আর নতুন করে আবার ভাই ডিলিট করে দেন, তারপরে আবার পাঠাক সজীব ভাই। ষড়যন্ত্র হচ্ছে ভাই। তো আপনি এইভাবে করছেন কেন? আমি বলছি না, এটা না বললে আমি কত আচ্ছা আচ্ছা ভাই, ভুল হয়েছে ভাই। সজীব ভাইয়ের ব্যাপারগুলো আমি লক্ষ্য করতেছি। ভাইয়া মনে হয়, সজীব ভাইয়া মনে হয় একটু কনসেন্ট্রেট হারাই ফেলতেছে এইসবের ব্যাপারে। আমাদের ক্লাসে নয় একা একাই করতেছে নাকি জানি না, বাট একটু অ্যাক্টিভ কম থাকতেছে এখন দেখতেছি। কি সজীব, ভাই একটু চাপে আছি ভাই। কিসের চাপ? এ চাপ দেয় আপনারে? এটা নিয়ে নিজের একটু টুকটাক আর কি। হ্যাঁ পড়াশোনা আছে ভাই, ওইগুলা নিয়ে একটু চাপে আছে। কি পড়াশোনা? ওই তো কিনা বিয়ের জন্য পড়াশোনা করি ভাই, কিনা জবের জন্য। ও বিসিএস? না ভাই, সরকারি জব ভাই। সরকারি জব? এই যে ভাই। চমৎকার। ভাই কাজ করলাম ছোট ছোট একটু একটু জিনিস নিয়ে, কিন্তু ফাইল হয়ে গেলে এত বড় কেমনে সম্ভব? ভাইয়া হুম আমি হচ্ছে দুইটা ম্যানিপুলেশন দিছি, দুইটা। মানে একটা হচ্ছে ক্লোন করা, মানে দেখে দেখে আমি অন্যভাবে সাজায় করছি, আর একটা নিজের। ওটা লেখাই আছে ভাইয়া, দেখলেই বুঝতে পারবে। আমি এই যে আজকে রাত থেকে দেখা শুরু করবো ইনশাল্লাহ। দেখেন দিনের মধ্যে দেখে আপনাদেরকে আবার মেইল করবো, ফিডব্যাক দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই। আহ, তবে আমরা ভাইয়া কন্টেস্টে ই করতেছি, মানে অ্যাপ্লাই মানে করতেছি, মানে কন্টেস্ট করতেছি আর কি, ফ্রিল্যান্সারে। রাত্রে করে একটা করে হোক কন্টেস্ট করতেছি আর কি। আমি, তারপরে হচ্ছে জাহিদ ভাই, তারপরে কাউসার ভাই। আর ভাই সালমান ভাই চেষ্টা করতেছে, জানি না কি করবে। আমার ভাই গতকালকে বলছে বলে সবকিছু, অবশ্য আপনি ছিলেন না। বুঝি নাই। না ভাই আসলে মানে আমার ব্যাকগ্রাউন্ড তো সিভিল, বুঝতে পারছেন? জি। তো আমি যে অফিসে জব করতাম ওখানে মানে 3-4টা কান্ট্রি নিয়ে ওরা কাজ করতো। তো ওদের বাড়ির যে ফ্লোর প্ল্যান গুলো ওগুলো করা লাগতো। তো ওগুলো আমি মানে ওইটা বলতে পারেন যে 1 বছরের মতো কাজ করছি। তো তো ওগুলো অনেকটাই জানি আমি, কিরকম হবে বাড়ির ধরন, কি আসে বিষয় ইত্যাদি। তো আমি গ্রাফিক্সের সাথে সাথে ওইটাও দিতে চাচ্ছিলাম। দিতে পারলে আরো ভালো হতো হয়তো বা। ইন্টেরিয়র ডিজাইনের কথা বলতেছেন? না না, নট ইন্টেরিয়র। আমি দেখাবো। হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ ভাই। ভাইয়া বলেন। ভাইয়া আমাদের যদি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ খুলে দিতেন ভাইয়া, মানে একটু মানে
আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ গিগ যদি খুলতাম আমরা ব্যাকগ্রাউন্ড ইজিটা, যেটা মানে আমরা পারবো, যেটা আপনি অবশ্যই। তাহলে আমরা আজকের শনিবার তো সোমবার খুলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোমবার অবশ্যই ভাইয়া। তাহলে ইনশাআল্লাহ। হবে কি, মানে আমরা হচ্ছে লোগো বিজনেস কার্ডের পাশাপাশি ওটাও মনে করেন যে র্যাঙ্ক করে যাবে, হুম, আর হচ্ছে আমরা আপনার কাছে এগুলো শিখতেও পারবো টাইমলি। একটা তো গিক অলরেডি ভালো, মানে একটা র্যাঙ্কিং হয়ে যাবে আর কি, গিকে আমরা একটা অলরেডি ডান করে ফেলবো। এই জন্য ভাবলাম যে ভাইয়াকে এই কথাটা বলি যে খোলা যায় কি যায় না। আচ্ছা, একটু সালমান বলেন। তো ভাই এই যে মনে করেন যে আমি যে অফিসে জব করতাম ওখানে কাজগুলো করা লাগতো হলো আমেরিকা আর কোরিয়া আর জাপান, ঠিক আছে? ওদের ঘর বাড়ি নিয়ে কাজ করা লাগতো। তো ঘর বাড়ির স্টাইলটা ছিল বিশেষ করে আমেরিকার, মানে 90% ছিল। তো ওদের বিভিন্ন স্টেটে বিভিন্ন ধরনের প্ল্যান হয়ে থাকে, মানে বাড়ির ধরনটা অন্যরকম। তো যে এলাকায় একটু ঠান্ডা প্রবণ হয় সেই এলাকায় যে ফায়ার প্লেস নামে একটা অপশন থাকে, যেখানে ওই যে কি বলে এটা, আগুন যে জ্বালায় রুমের ভেতরে, ওটা। তো এই প্ল্যান গুলো না আমার হাতে, নিজের হাতে করা, ঠিক আছে? আমি ওখানে বসে বসে করছি, নট অনলি ওয়ান, অনেকগুলো আছে। তো বিভিন্ন ইয়ার আছে, যেমন এটা হলো ট্রাইকন আমেরিকান হোমস, এটা এই কোম্পানির ছিল। সবগুলা নিজের হাতে করা, এরকম আরো অনেক PDF করছে। অনেক। জি ভাই, এটা হলো ইনসাইড ম্যাপ। সরি, কি? ইনসাইড ম্যাপ, এটা নিজস্ব একটা সফটওয়্যার। আচ্ছা, ইনসাইড ম্যাপ। হ্যাঁ, এটা মানে বাইরে কোথাও কোনো জায়গায় পাবেন না, এটা ওদের নিজস্ব বিল্ড আপ করা একটা সফটওয়্যার। আচ্ছা তো ওখানে করা, তো ওখান থেকে আমি আবার এগুলাকে ইয়েতে কনভার্ট করছি, কি বলে এটা, অটোক্যাডে। তো আমি এগুলো করতে পারি আর কি, মানে প্ল্যানটা, হ্যাঁ, ঠিক আছে? এইগুলো অনেক প্ল্যান আছে। আমি আমার জিমেইলটা দেখালে বুঝতে পারবেন যে জিমেইল আমি বর্তমানে আছি। আহ এরকম প্রায় মানে বলতে পারেন যে হাজারের কাছাকাছি আমার কাছে আছে। কাজ করা আছে। হ্যাঁ হ্যাঁ, কাজ করা আছে। তো আমি গ্রাফিক্স এর সাথে সাথে ওইটা দিতে চাচ্ছি, তো এটা কি সম্ভব বা করা কি গ্রাফিক্সের ঠিক হবে? সাথে সাথে কোথায় দিবেন? মানে Fiverr বা- মার্কেট প্লেসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে একটু দেখতে হবে যে মার্কেট প্লেসে এই ধরনের কোনো আছে কিনা। জি ভাই, যেমন 645টা আছে টোটাল এখানে। এগুলো সব আমার হাতে করা। সেন্ডে গিয়ে দেখেন, সেন্ডে সমস্ত কিছু আমি পাঠাইছি এই বাড়ির। এগুলো দিলে প্রবলেম করবেন আপনার, যদি আপনি শেয়ার করেন? না ভাই, এগুলোর কোনো প্রবলেম করবে না। বুঝতে পারছি। তাহলে দেখতে হবে যে অটোক্যাড দিয়ে কোনো কিছু, অটোক্যাড এটাকে নাম কি বলে, স্পেসিফিক নাম কি? যদি আমি মনে করেন স্পেসিফিক নাম জানতে চাই, মানে তাহলে আমার এই যে এই কাজটাকে স্পেসিফিকলি কি বলে, তাহলে মনে করেন আমার বুঝতে সুবিধা হবে। এই যে আপনার এই কাজটাকে, হ্যাঁ, ফ্লোর প্ল্যান। ফ্লোর প্ল্যান না? জি। ভাইয়া এগুলো তো মনে হয় ফাইবারে আছে, কিন্তু ওরা তো সাইজ দিয়ে দেয়, ওইটা নতুন ক্রিয়েট করে দিতে হয়। জিনিসটা যদি 3D হতো তাহলে আরো বেশি ডিমান্ড থাকতো। 3D টা করা যাবে, সমস্যা না। আমি অটোক্যাড 3D দিতে পারি, কিন্তু ম্যাক্সে করলে এটা ভালো হয়। আর ম্যাক্স 3D অনেক মাল্টিপ্লেস আছে, এটা জানি। হ্যাঁ, আপনার আছে 2D ড্রয়িং যেটা আছে, অ্যাফোর্ডেবল 2D ড্রয়িং এন্ড ফ্লোর প্ল্যান ফাইবারে। হ্যাঁ, একটা সেগমেন্টই আছে, এটা মনে হয়। এই দেখেন, আমি আমারটা অফ করছি। হ্যাঁ, ক্লিক করলাম। স্ক্রিনটা আসছে। এই দেখছেন, এগুলাই তো অ্যাকচুয়ালি না, এটা সার্ভিস অপশনের মধ্যে। সার্ভিস অপশন, সেলস ডিটেইলস, ফাইবার, গ্রাফিক্স ডিজাইন, এই আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন। আর্কিটেকচার এবং ইন্টেরিয়র ডিজাইনের মধ্যে আছে।
আর্কিটেকচার, জি ভাইয়া, আর্কিটেকচার এবং ইন্টেরিয়র ডিজাইন, আর্কিটেকচার এবং ইন্টেরিয়র ডিজাইন। হ্যাঁ, দিতে পারবো না তাহলে। হ্যাঁ, এই যে 3D মডেলিং, তারপর 2D, এই যে প্ল্যানিং, এখানে অনেকেই কাজ করছে। তো আপনি এইখানে তো মানে কেউ নাই কি করার জন্য, ফাইট করার জন্য, কিন্তু এত কম ডলার কেন? 90 টাকা। কাজগুলা কম ডলার ভাই। আপনি যেমন আমাদের কিছু কিছু ফটোশপে কাজ আছে না, যে 2 মিনিট 5 মিনিটের মধ্যে হয়ে যায়, হুম, এরকম কিছু কিছু কাজ আছে। তো ওগুলোর জন্য হয়তো বা $5। এই যে তাহলে আপনি এই যে আর্কিটেকচার এবং ইন্টেরিয়র ডিজাইনের আন্ডারে কি করতে পারবেন? তাহলে আপনার পোর্টফোলিও করা আছে, তো এরকম করে দিলে, ছবি দিলে তো চলেন আমরা এই গিকটাই দেখি $10। I will create 3D floor plans, interior and exteriors for real estate agencies. হুম, এগুলো তো খুবই ডিমান্ড রে ভাই। এবং হ্যালো জি, ভাই, নেট কানেকশনটা চলে গেছিল ভাই। বললাম যে এটা তো খুবই ডিমান্ড এবং আপনি করতে পারেন। জি ভাই। হ্যাঁ, দিয়ে দিন। আমি জানি না ফ্রিল্যান্সিং এর কিছু আছে কিনা কন্টেস্ট করার জন্য। আমার মনে হয় নাই। ভাই জানা মতো। ফ্রিল্যান্সিং এ যেটা দেখলাম, ফ্রিল্যান্সিং এ ওইটা মানে ওদের জবের ইয়ে আছে অনেক। জব করার। হ্যাঁ, তো আমার বেসিক্যালি আমি গ্রাফিক্সে ঢুকেছিলাম যে এটার জন্যই, মানে কি বলে ইন্টেরিয়রের জন্য। এখন ঢোকার পরে আমি কিছু কিছু জিনিস নিয়ে খুবই আগ্রহী হয়ে উঠছি, যেমন লোগো নিয়ে আগ্রহ আছে, আপনি ইউএক্স ইউআই ডিজাইনটা নিয়ে আগ্রহ আছে। এই দুইটা নিয়ে আমার খুবই আগ্রহ বেড়ে গেছে এখন। লোগো ডিজাইন আপনারা আপনাদেরকে শিখাইতে পারছি? মনে করেন যে এখনো তো শেষ করি নাই, হয়তো আমরা ইনশাআল্লাহ আরো 1-2টা ক্লাস নিব, তারপর তো মনিটরিং ক্লাসে আবার করবো অনেক, তাহলে তো আমরা সিলেবাসটাকে আবার করতে পারতাম। অনেকগুলো ক্লাস হয়ে গিয়েছে আমাদের, এখন বিজনেস স্যার আছে। আচ্ছা, নোমান 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 নাই না? জি ভাই আছে, বলেন। হ্যাঁ, হ্যাঁ। আপনি কি করছিলেন পরে? বসছিলেন ওনাদেরকে নিয়ে? জি চশমা ভাইয়া, দিছে? চশমা দিছে? জি ভাই আনছে ভাইয়া, এর জন্য ওইটা দিয়ে তো করতেছে ভাইয়া। ওই কয়েকদিন করলাম ভাইয়া কয়েকটা কন্টেস্টে, তো দেখি যে একটা একটু স্টার দিছিল মনে হয়, আর বাকিগুলো তো দেয় নাই, দেখেই নাই। হুম। আর এই যে গ্রুপে বসার কথা ছিল, ওই যে গোল্ডেন রেশিও নিয়ে, ওটার জি সময় ভাইয়া, করছিলেন? না ভাইয়া আমার পরীক্ষা চলতেছে তো ভাইয়া, এক্সাম চলতেছে, এর জন্য আর বসা হইতেছে না ভাইয়া। মানে আজকে ছুটি আছে, আবার কালকে আমার এক্সাম। আজকে তো পড়াশোনা করতে হবে আপনার নিজেরই। জি ভাইয়া। কি সাবজেক্ট? কোন সাবজেক্ট? জি ভাইয়া, কোন সাবজেক্টের পরীক্ষা? কালকে ভাইয়া ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং। ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং। জি ভাইয়া। আচ্ছা, আজকে আমরা কি করতে পারি, ডিজাইন কি করতে পারি সেটা দেখি গোল্ডেন রেশিও দিয়ে। আমরা কিন্তু যে ব্রেইনস্টর্মিং করে ফেলছি, ব্রেইনস্টর্মিং করা শেষ, মেটাফোর্স নিয়ে আলোচনা করছি, তারপর আমাদের 10 কোয়ালিটি অফ গোল্ডেন রেশিও। আপনাদের মনে হয় গতকালকে আমি ওই যে একটা জিনিস পড়াচ্ছিলাম, এরপর পড়াতে মতো মনে হয় শেষ করতে পারিনি না? যেটা ছিল হলো আপনার লোগো ডিজাইনের মধ্যে এই যে কালার, এটা কি কমপ্লিট করছিলাম?
ফন্ট সাইজ, লোগো সাইজ, ফন্ট সাইজটা নিয়ে মেবি হয় না ভাই, লোগো সাইজটা নিয়ে কথা বলছিলেন। ফন্ট সাইজটা হয় না। আচ্ছা, লোগো সাইজ দিয়ে আমাদের হয়ে গেছে। লোগোর সাইজ কি হবে, কি ধরনের লোগো সাইজ হবে, এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করছি। তারপর হাউ টু ডিজাইন এ টি শার্ট, এটা আমরা যে টি শার্ট এখন আপাতত করতেছি না। 6 প্রিন্সিপাল অফ লোগো ডিজাইন, হোয়াট আর দ্য লোগো ইউজেস গাইডলাইন্স, এখানে আমাদের চলে আসতেছে স্পেস অ্যারাউন্ড কালার প্লেট, টাইপোগ্রাফি, লোগো, টাইপোগ্রাফি এন্ড ফন্ট, লোগো সাইজ, তারপর হলো ডিসক্রিপশন অফ লোগো কালার্স, এখান থেকে আমাদের আর হলো লোগো সাইজ তো হয়ে গেছে। আর আসছে হলো 30 অসম ফ্রি লোগো ফন্টস ইওর ব্র্যান্ড ডিজাইন প্রজেক্ট, ক্লাউড সেন্স। এই লোগো গুলো মানে এই ফন্ট ফ্যামিলি গুলো দিয়ে বা এই ফন্ট গুলো দিয়ে যদি আমরা লোগো ডিজাইন করে থাকি, অনেক চমৎকার ই করবে। মানে আপনারা এই ফন্ট গুলো নামিয়ে আপনাদের পিসিতে ইউজ করেন। আমি দেখি আমার এখানে আজকে তো আমি ইলাস্ট্রেটর নতুন একটা ইনস্টল করে দিচ্ছি, জানি না সব আসছে কিনা। তো এখানে হচ্ছে আর ঝামেলা দেখা দিচ্ছে। ভাই এত ফন্ট নামাইছে, এখন কনফিউজ হয়ে যায় কোনটা দিয়ে করবো, ভাল লাগে কোনটা। ব্যাটম্যান দেখি, ও আছে, তাহলে বুঝতে পারছি। তো এইখানে হলো যে আপনার ফন্ট সাইজ না ফন্ট ফ্যামিলি বা ফন্ট, এখানে 30টার উপরে ফন্ট আছে যেগুলো হলো প্রচন্ড পরিমাণ পপুলার ফন্ট, এগুলো আপনারা নামিয়ে কাজ করতে পারেন। আর আপনাদেরকে দেখতে বলছিলাম যে লোগো ডিজাইনের জন্য যে আপনাদের লিঙ্ক গুলো দিয়ে দিয়েছিলাম, সেগুলো দেখতে বলছিলাম, সেগুলো নামিয়ে দেখছিলেন নাকি গুগল ড্রাইভে বুকমার্ক করে রাখছেন? দেওয়া হয়েছিল না, কাউসার শুনিনি ভাই কোন 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 ইয়েগুলা? শোনা যাচ্ছে না। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছেন? এবার ক্লিয়ার। আচ্ছা, ওই যে কোন লিঙ্ক গুলার কথা বলতেছেন? মানে লিঙ্ক তো ওই যে ইয়ার রিলেটেড অনেকগুলা দিচ্ছেন, টাইপস, তারপরে হচ্ছে লোগো টাইপস, দেন আমি বললাম যে আমি একটা দিলাম না যে অনেক প্রায় ওইখানে 2500 মতন লোগো আছে, আপনাদেরকে দিয়েছিলাম 2500 না হলো 1500, আমার এক্স্যাক্টলি নাম যতটুকু মনে আছে 2500 মতন লোগো, যে আমি ড্রাইভ শেয়ার করছিলাম মেগা, বলছিলাম যে এগুলো হলো আপনার ডাউনলোড করছিলাম। ওগুলো দেখা হয়েছে পরবর্তী? না ভাই, দেখা হয় নাই ভাই, হয় নাই এখনো। ঠিক আছে, তাহলে ওইখান থেকে একটু দেখে নিন। আর এইখানে হলো এইটা বলতেছিলাম যে আপনারা এইখানে ফন্ট যেগুলো, এইখানে ফন্ট গুলো ইউজ করতে পারেন। যে পপুলার সব ফন্ট গুলো আছে, এই পপুলার ফন্ট গুলো ইউজ করতে পারেন এইখান থেকে। এই যে প্রোসি, তারপর হলো
বেবস মিড, এগুলো হলো লোগোর জন্য। এই যে 30 অসম ফ্রি লোগো ফার্স্ট ফর ব্র্যান্ড ডিজাইন প্রজেক্ট, আমরা প্রজেক্টের জন্য যদি ইউজ করে থাকি তো এটা আমাদের খুব উপকার করবে। আর এইখানে ছিল আমরা আমরা 10 টাইপস অফ লোগো দেখছিলাম না, পড়েছিলাম না? এই যে ভার্সিলিটি, তারপর হলো অরিজিনালিটি, সিম্পলিসিটি, তারপর হলো আপনার স্কেলেবিলিটি, ব্যালেন্স অ্যান্ড প্রপোর্শন, টাইমলেন্স। বলেছিলাম টাইমলেন্সের উপরে খেয়াল রাখতে হয়। জি ভাই। তো টাইমলেন্স লোগো লুকস লাইক এই যে এরকম, just a good in 10 years as it looks today. এবার এই যে কালার প্লেট, এটা কি কমপ্লিট করা হয়েছিল? কালার প্লেট ভাই কালার নিয়ে কিছু হয় নাই তো। আচ্ছা, ঠিক আছে। তো ভাই স্পেস লিঙ্ক গুলা দিয়েছিলেন না? বুঝিনি, হ্যালো আরেকবার বুঝিনি। ভাই, আপনি অনেকগুলা কালারের লিঙ্ক দিয়েছিলেন। হ্যাঁ, আমি তো কালার ব্লাইন্ড বললে একেবারে উপযুক্ত আমার জন্য ওয়ার্ড কালার ব্লাইন্ড। আমি তো আমাকে যদি একটু কালার নিয়ে একটু ডিটেলসলি বলতেন, বা কোন কালারের সাথে কোন কালারটা যাবে, যদি এরকম হাতে ঘুরে একটু বলতেন, তাহলে মানে আলোচনা করতেন, তাহলে আমার জন্য ভালো হইতো। আমি সবার জন্য আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা কালার থিওরি করবো ইনশাল্লাহ, কালার থিওরি। সেখানে আমরা আপনাদের সাথে মনে হয় আলোচনা করেছি কালার থিওরি, তারপরও ডিটেলস আমরা দেখবো যে কোন কালারের সাথে কোন কালারটা যায়। একটু মনে করে দিন যে তাহলে আমরা যেমন সোমবার একটা রাখছি ফাইবারের গিগ তৈরি করা, ফাইবারের অ্যাকাউন্ট প্লাস ফাইবারের গিগ তৈরি করবো ইনশাল্লাহ। তারপর মনে করেন যে কালার থিওরি, যেগুলো মনে করেন টাইপোগ্রাফি আছে, টাইপোগ্রাফি। তো টাইপোগ্রাফি আমাদের খুব ইম্পর্টেন্ট। জি ভাইয়া। ভাই আরেকটু অ্যালাইনমেন্টটা একটু একটু ডিসকাস করলে ভালো হয় ভাই, অ্যালাইনমেন্টটা নিয়ে অনেক সময় ঝামেলায় পড়ি, এটা মিলাইতে পারি না। টাইপোগ্রাফির সময় মানে ফন্ট সাইজের উপর ডিপেন্ড করে হলো অ্যালাইনমেন্টটা। মনে করেন যদি আপনার 14 নেন যদি ফন্ট সাইজ, হ্যাঁ, তাহলে আপনি কত নেবেন হলো লাইন হাইট। তো লাইন হাইট আর ফন্ট সাইজের মধ্যে একটা ক্যালকুলেশন থাকে। মনে করেন যদি তখন লাইন হাইট নেবেন, যদি পিক্সেল হিসেবে চিন্তা করি, যদি আপনার ফন্ট সাইজ 14 হয়, তাহলে আপনার 14 সাথে আপনার হলো ওই লাইন হাইটটা গুণ করলে পিক্সেল বের হয়ে যায়। লাইক 18 হবে হলো আপনার লাইন হাইট, 18 পিক্সেল হয়ে যায় আপনাদের কত লাইন হাইট। এমন না যে 14 সাথে 4 যোগ করছে, এরকম না। একটা মানে 1 পয়েন্ট সামথিং এর একটা ক্যালকুলেশন আছে। ওইটার সাথে যত ফন্ট সাইজ দিবেন ওইটা গুণ করে দিবেন। যেমন এখন আমরা কি করছি, 1 এর সাথে যেমন গোল্ডেন রেশিওর সাথে 1.618 যেমন গুণ করে দিই, তেমনি যেই ফন্ট সাইজ নেবেন তার সাথে ওই লাইন হাইটের জন্য অত গুণ করে দিবেন, দেখবেন কি আপনার লাইন হাইট বের হয়ে গেছে। তো টাইপোগ্রাফি আমরা পড়বো, টাইপোগ্রাফির মধ্যে এই বিষয়গুলো খুব ডিটেলসে দেওয়া আছে। আচ্ছা, আমরা লোগো ডিজাইন, লোগোর আপনাদের তো এখানে গিয়েছিলাম এই যে সাইজ, স্পেসিং, যে স্পেস অ্যারাউন্ড দা লোগো, একটা লোগোর আশেপাশে কতটুকু স্পেস রাখা। There should be sufficient clear space around the logo to let it breathe and মানে লোগো যে মেইন কন্টেন্টটা, মানে স্পেস না রাখলে আমরা ও কি করতে পারবে না। মনে করেন ব্রেথ দিতে পারছে, এখানে ব্রেথ মিন্স যে ওর জন্য যে জায়গাটা নির্ধারণ থাকে
যে জায়গাটা মানে কমপ্লেক্সিটিটা বেড়ে যাবে বা আহ, আপনার মনে হবে যে কনজেস্টিংটা মনে হবে বেশি বেশি কনজেস্টিং মনে হবে বা মনে হবে যে চেপে গেছে এরকম এই ধরনের হবে। তো সেজন্য যে স্পেস যে লোগোর জন্য আলাদা নির্দিষ্ট একটা স্পেস রাখা যেন চারপাশ দিয়ে ওর জন্য একটা ভালো ধরনের একটা স্পেস থাকে, তাহলে চাপা চাপা যাবে না। যেমন 99 ডিজাইনের 99টা চিন্তা করেন, 99 সব দিক দিয়ে চারপাশ দিয়ে বসিয়ে দিয়েছে ওই সাইজটা নিয়ে নিয়ে। তো ওইখানে যে স্পেসটাকে যেটা ক্যালকুলেট করছে ওইটাই হলো আমাদের স্পেসিং অ্যারাউন্ড। 99টা তো গোল্ডেন রেশিওতে করা, তাই না? হ্যাঁ, আপনি নিজেই পারবেন, দেখেন। জি ভাই, পারবো। The 99 design logo use an uh, open white canvas as a metaphor that underpins the visual language of brand is circle that white space বলতে এই যে এইখানে গ্যাপ, এইখানে গ্যাপ, এইখানে গ্যাপ, এইখানে গ্যাপ, এই চারপাশে যে জায়গাটাকে এই জায়গাটুকুকে বলা হয় হলো হোয়াইট স্পেস। আর 99 space are on all sides of word mark and logo mark is not the expectation but the absolute minimum. The guideline is specific by giving you why and how. There nothing left to do but respect the absolute minimum প্রত্যেকটার জন্য। যেমন এখানে আপনি দেখেন 99 ডিজাইন, আপনি মনে করেন যে একটা লোগো ডিজাইন করেন, ওটার ফরম্যাটটা নিয়ে মনে করেন এখানে কোনো টেক্সট বা কোনো লোগো লিখেন, তারপর ওটা একটা যে স্পেসটা যেটাতে আপনি মনে করেন বানিয়েছেন তার উপরে ডানে বামে এবং নিচে এই স্পেসটা রাখাকেই বলা হয় যে আপনার স্পেস অ্যান্ড অ্যারাউন্ড দা লোগো। লোগোর চারপাশে একটা খালি জায়গা থাকে। তারপর হলো কালার প্লেট। আপনার what are the brand colors should display in your logo? Kelly Green on Celebrate Earth Day. Be competitive with these colors or complexity through of your consistency and true. যেমন one color দেখেন, the rule of thumb is pick one light color is of the background, one dark color on for text, on material shade that goes with everything, one color is catches the eyes. তো এই যে আমাদের বিভিন্ন চারটা রুল অফ আপনার লোগো ডিজাইনের জন্য লোগো। এখানে দেখেন যে ভিন্ন ভিন্ন গ্রেডিয়েন্ট সহ 3 ধরনের কালার আছে। তো এই হলো কালার প্লেট। তারপর হলো টাইপোগ্রাফি এন্ড ফন্ট, যে ফন্ট কোনটা নিব আমরা। তারপর হলো এই যে দেখেন মিডিয়ামে 20 পিক্সেল। মিডিয়াম কি? 4 নাম্বার হলো লোগো সাইজ, যেটা আমরা এর আগে করে আসছি। আচ্ছা, ফন্ট দেখেন, ফন্ট সাইজ, টাইপোগ্রাফি। These guidelines dictates which fonts go with your logo and with your brand is general. If you think that using a stick typeface, underline,
if you think the using of skip typeface under মানে হলো যদি আমি দেখি কপার ব্ল্যাক, তারপর হলো ফিউচার বোল্ড, তারপর হলো ফিউচার 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 বুক, এই যে আমরা বিভিন্ন ফন্টের যে সাইজ দেখতেছি, তো কোনোটা আমাদের আহ, একটু বোল্ড বেশি, কোনোটা থিঙ্ক, কোনোটায় হলো সেমি বোল্ড, কোনোটা ইটালিক। তো এরকম অনেক কিছু নির্ভর করে যে আপনার লোগো ডিজাইনের সময়। তো এটা হলো আমাদের লোগো সাইজ, আমরা এর আগে ডিটেলসে পড়ে আসছি। তো এবার হলো ডিসক্রিপশন। ডিসক্রিপশন হলো যে আমরা বিভিন্ন লোগোর নিচে কিছু লিখে থাকি, স্লোগান বা আদার্স। তো এটা হলো আমাদের ডিসক্রিপশন হিসেবে কাজ করে। Spelling out what your logo is and isn't indicates how your logo should be used at all times. তো এরকম আমরা অনেকগুলো কি করতে পারি, লোগো কি করতে পারি, ডিজাইন করতে পারি। তো আমরা এখন একটা কিছু ডিজাইন করি অ্যাকচুয়ালি। আমরা আজকে যেটা নিব সেটা হলো রেক্টেঙ্গুলার গ্রিড। রেক্টেঙ্গুলার গ্রিড ইন্ট্রোডিউস করব। তো আমরা এখান থেকে উনিশশো 72.6 আর 72। সহজ করে 1920। হরিজন্টাল আমাদের 4টা পড়বে, আর ভার্টিক্যাল আমাদের 4টাই থাকবে। ওকে, এখন কি করব, যে এটা তো আমাদের অনেক বড় হয়ে গেছে, আমরা এখন এটাকে ছোট করে নিয়ে শিফট আর অল্টার ধরে আমরা এইভাবে নিয়ে আসলাম। ওকে, এক দুই তিন চার পাঁচ, 1 2 3 4 5, 1 2 3। এখন এইখানে আমরা সব দিক দিয়ে সমান সমান করে এখান থেকে বা শিফট অল্ট ধরে
এর পরের সার্কেলটা হবে হলো এখান থেকে নিয়ে এই যে সেন্টার থেকে নিয়ে এই পর্যন্ত, সেন্টার শিফট অল্টার ওকে। এবং লাস্ট যেটা হবে সেটা হবে হলো পরেরটা। হয়। এবং অবশ্যই আমাদের চেক করতে হবে যে আমাদের অ্যালাইনমেন্ট গুলো মিলে গেছে কিনা, অ্যালাইনমেন্ট গুলো ঠিকঠাক আছে কিনা। তো আমরা একটু দেখে আসি, চেক করে কন্ট্রোল ওয়াই। এই যে ঠিক আছে না সবগুলো, কন্ট্রোল ওয়াই। এবার আমরা কি করব, এইটার আমরা একটা ডুপ্লিকেট করব, দেখি কি বানানো যায়। এই আমি ইন্টারসেক্ট করে এখানে বসিয়ে দিলাম। উফ। তো এটা আমাদের এতটুকু ক্লিয়ার। হ্যাঁ ভাই, একটু ব্রিডের সমস্যা ভাইয়া, এই যে CS6 এ তো মানে হ্যাঁ। বুঝতেছি না আমি। কিভাবে আমরা এখানে হেল্প করবো এখানে বুঝতেছি না। ভিউ থেকে কি নিয়েছিলেন? না, এইখানে দেখেন, এই যে এখানে, এখান থেকে রেক্টেঙ্গুলার, এই যে এখানে, এখানে পাইছেন টুলস এর ভিতরে টুলস। না ভাইয়া, আমার তো এখানে নাই ওটা। তাহলে দেখেন রেক্টেঙ্গল গ্রিড কোথায় আছে। আমি CS6 চালাইছি হলো 2012, 13, 14, 12, 13, 14, 15 তো চালাইছি, 16, 16 পর্যন্ত চালাইছি, 17তে আর চালাইনি। এখানে তো ভাইয়া গ্রিড বলতে এখানে শো গ্রিড, স্ন্যাপ টু গ্রিড, স্ন্যাপ টু পয়েন্ট, পার্সপেক্টিভ গ্রিড, এগুলোই তো। ডিফাইন গ্রিড, এগুলো তো আলাদা জিনিস রে ভাইয়া। জি ভাইয়া, এগুলো তো আলাদা। গাইড এন্ড গ্রিড, কালার, CS6 এর আপনি অন্যান্যটা ইউজ করতে পারেন না, না 15? না ভাই, আমার মানে পিসি মানে স্লো হয়ে, মানে আমি ট্রাই করছি আমি অনেকবার, মানে পিসিটাই এলোমেলো হয়ে যাচ্ছে, মানে নিতে পারতেছে না আর কি। পোর্টেবল ভার্সন ইউজ করতে পারেন ভাই। পোর্টেবলও দেখছি আমি, পোর্টেবল হচ্ছে ফটোশপ পোর্টেবল CS6, তবুও মানে ঝামেলা করতেছে, মানে স্লো হয়ে যাচ্ছে, কাজই করতে পাওয়া যায় না।
এবার আমরা কি করবো, শিফট এম দিলাম। এইখানে আমাদের সার্কেলটা কি চলে আসছে? ওকে, ওই জন্য তো বলি সার্কেল। এবং এইখান থেকে আমাদের নিচ পর্যন্ত একদম এই সবগুলোকে ধরে ধরে নিয়ে লাইক এই এই পর্যন্ত আমরা কেটে নিব। ওকে, এবং এই সম্পূর্ণটা এর ভিতরে আমরা কালার দেব। মিল হচ্ছে না। ভাইয়া আউটলাইনে ছিল নাকি? হ্যাঁ, আউটলাইন ছিল। জি ভাইয়া, এখন অল্টার ধরে একে অল্টার ধরে এই যে ডুপ্লিকেট করে এখানে বসাই দিলাম। এবার কি করব, সব অ্যালাইনমেন্ট চেক করার পরে এটা আসলে করা দরকার ছিল। সমস্যা নাই, হাতে এখনো ওকে।
এবার ঠিক আছে না? এবার দুষ্টুটা আমাদের সাথে ভালো ব্যবহার করছে। এবার আমরা যেটা করব সেটা হলো এই সম্পূর্ণটা না, একে আর একে এই দুটো ধরে আমরা গ্রুপ করে নিলাম। এই দুজন গ্রুপ আছে আর বাকিগুলো কন্ট্রোল ওয়াই ধরে sorry, ওকে এবার আমরা এইটার একটা ক্লোন ধরে এইটার ডুপ্লিকেট করি, আনগ্রুপ করে এইটার একটা সিরিয়াসলি আনগ্রুপ। ওকে এবং একে ধরে নিস এই যে এই 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 কার্ভ বরাবর আমরা কি করব, কই যায় ওকে
এবং আমরা দুইটাকে কি করে দিব, এই বর্ডার নান করে দিব। ভাইয়া দুইটা ছোট ছোট টুকরা হয়ে গেছে, কোথায় জানি? ওই যে নিচে যেখানে মাত্রই করলেন, শেপটা দিলেন। ও এই যে না, জি ভাইয়া, এটা ভাইয়া মনে হয় সরানো যাবে না, প্যাথ ফাইন্ডার দিয়ে ই করে দেন। মার্চ করে দিই, এক করে জি দিই। ভাইয়া, জি ভাইয়া। ঠিক আছে না? আহ, ওকে। এবার আমরা কি করি, একটু গ্রেডিয়েন্ট লুক নিয়ে আসি আমরা। তো গ্রেডিয়েন্ট লুকটা আমি করতেছি। এইটাই বেশি ভালো লাগছে। এখানে আহ, জি গ্রুপ করে গ্রুপ করে নিলে একটা ঝামেলা। এটাকে আমরা পিক্টোরিয়াল মিনিমাম লিস্ট লোগো বলতে পারি। মিনি মিনিমাম লিস্ট, পিক্টোরিয়াল মিনিমাম লিস্ট লোগো আমরা বলে থাকি। আসলে অনেক কিছু অ্যাকচুয়ালি ডিজাইন করা যায় যে গোল্ডেন রেশিও দিয়ে। আপনি থিঙ্ক করবেন যে আহ, কিভাবে এবং উম,
তো এরকম মনে করেন যে আপনার তো আর একটা লোগো দেখি আর কি ধরনের কি করা যায় ইমপ্লিমেন্ট। উম, তো দেখি কি ধরে আমরা কি করবো এখন এনে একটু বড় করে দিব। শিফট ধরে ছয়শো পঞ্চাশ ওকে দ্যাটস ফাইন। Size round corner এই তিনটা কর্নার আমরা কি করে নেব একটু রাউন্ড করে নেব। এখানে এই 72 90 90 90 90 ওকে। এবার ক্লিপ টুলটা নিয়ে আমরা কি করব এই কর্নারে একটা
শিফট অল্টার ধরে এমন ভাবে সার্কেল আঁকবো যেন আমার এটার সাথে মিশে যায়, অ্যালাইন হয়ে যায়। হ্যাঁ? এবং এই দুইটাকে ধরে নিয়ে আমরা কন্ট্রোল ওয়াই করে জাস্ট অ্যাডজাস্ট করে দিব। আর বাকিটা আমরা কি করে দিব? কন্ট্রোল ওয়াই, কি করতে হবে? শিফট ধরে হালকা এখান থেকে মিলে গেছে না? জি ভাই, অলমোস্ট মিলে গেছে। এইভাবে প্রত্যেকটা কর্নার কি করবো আমরা মিলিয়ে নিব এবং এবং এই পাশে এটাকে কপি করব, কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ এনে নিয়ে এই যে এইখানে বসিয়ে দিব। অথবা আমি এইটাও করতে পারতাম, এটাকে সিলেক্ট করে আরে ভাই না 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 না, তো সেম ওয়ে আমরা কি করব আবার উপরে এটাকে কপি করব, কন্ট্রোল সি এবং এইখানটায় আমরা কন্ট্রোল এফ জাস্ট না না এই দুটাকে ধরে নিয়ে এবার কি করা যায়? কন্ট্রোল ওয়াই করে
এবার এই কর্নার কর্নার আমরা কি করতে পারি, আমরা একটা কাজ করি, পেন টুল দিয়ে আমরা কি করতে পারি, বরাবর এই বরাবর এইখান থেকে নিয়ে একদম এই বরাবর স্ট্রেট বরাবর আমরা একটা, ওকে, এবং এটাকে আমরা একটু বড় করে দিতে পারি, বড় করে দিয়ে এই এই দেখেন পুরো পারফেক্টলি কি আমাদের বসে গেছে। এই এইটারই আমরা কি করব, আর একটা ছোট নিব, ছোট নিয়ে আমরা এই 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 সেগমেন্টে বসাবো। তো আমরা দেখি আমাদের এটা কি মিলে গেছে কিনা, হপফুলি মিলে নাই, তো আমাদের তো মিলাতে হবে। তো আমরা এটাকে কপি করি, কপি ফন্টে পেস্ট করি, সেটা থাকবে আমাদের এইখানটা। তারপর এই দুইটাকে শিফট ধরে অল্টার করে এইখানে নিয়ে আসি, এবং দুটাকে আমি ট্রান্সফর্ম করে দিই, অ্যারেঞ্জ, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে। কপি না, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এবার আমরা সবগুলোকে না কন্ট্রোল কি ই ধরে আমরা একটু মিলাই নিই যে আসলে মিলছে কিনা। বেশি হয়ে গেছে।
আমার দুইটার মাঝখানে একটা ভালোই গ্যাপ আছে। গ্যাপ রাখা যাবে না। বুঝতে পেরেছেন? গ্যাপ রাখতে পারবো না আমরা। এইটাকে একটু কার্ভ করে দিই, মেবি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। I hope so, মনে হয় আমার কার্ভটা আরো করতে হবে। মিলানোটাই কষ্ট, আর কিছুই না। এইদিকে মিলে তো ওদিকে মিলে না। ওকে, আবার এখানে কার্ভ মিলে নাই। কোথাও মিস করছে, আই হোপ সো কোথাও মিস করছে মনে হচ্ছে। কি করা যায়, কি করা যায়? মানে আমার এইখানে ডিজাইনটা হবে হলো লাইক আমি পুরো সম্পূর্ণ ধরে এই এতটুকু কেটে দিব, কিন্তু যদি কেটে দিতে চাই তাহলে যদি নাই মিলে তাহলে কাটবো কি দিয়ে আমি কি আপনাদের বুঝাতে পারছি? লাইক আমি যদি কন্ট্রোল ওয়াই দিই এবং আমি যদি এখানে যাই আমার শেপ বিল্ডার টুল দিয়ে, তো এইখানে আমার এই যে এতটুকু, এই যে এই নিচের অংশটুকু আমার চলে যাচ্ছে, কিন্তু আমি এইখানে এটা চাচ্ছি না। এই যে এটা কিন্তু মিলে না, দেখছেন? না মিললেই কিন্তু ধরবে। এই এখন
আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আমার এটা তো মিলে নাই। সেটাই রে ভাই, ওইটাই বলতেছি। এটা পারফেক্টলি, এটা আমার নেওয়াতেই সমস্যা হয়েছে। এখানে নেওয়াতে, এখানে ফার্স্ট সার্কেলটাতে নেওয়াতে সমস্যা। খুবই সুন্দর একটা ডিজাইন করা যায় এটা দিয়ে, খুবই সুন্দর। চমৎকার চমৎকার কিছু ডিজাইন করা যায়। আচ্ছা, আমি আমি বলি যে এটা কেমন হবে। লাইক এটা শেপটা হবে হলো আপনার, আমরা ভিএলসি দেখেছি না? ভিএলসি, হ্যাঁ জি ভাইয়া। ভিএলসি, হ্যাঁ ভিএলসি মিডিয়া প্লেয়ার বা আমরা প্লে। হ্যাঁ ভাই। আমি ওই কনসেপ্টটা নিয়ে আসতে চাচ্ছিলাম। তো আপনারা ট্রাই করেন। আমি এটা আপনাদের হোমওয়ার্ক, আমি স্টাক হয়ে গেছি, আমার মাথায় আসতেছে না, মানে পুরো স্টাক হয়ে গেছি। আচ্ছা ভাই, ঠিক আছে, সমস্যা নাই। মানে ঘোর প্যাকটে ফেলছি, এখন কোনটার সাথে কোনটা মিলাবো। তো একটু ঠান্ডা মাথায় ভাই আমাদের এই যে খেয়াল রাখতে হবে কোন জিনিসটা আসলে, এই যে দাগটা দিছেন, লাইনটা টানছেন, এই আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এই যে শেপ গুলো আছে না, দেখেন এইখানে এসে শেপটা মিলে না। আমাদের ভাই মানে সার্কেল তো সমস্যা নাই, মানে সার্কেল যেগুলো সার্কেল সমস্যা নাই, আমাদের সার্কেল আর এই যে এইখানে যে আমরা লাইন গুলো দিছি না, লাইন মানে প্রত্যেকটা, আমরা তো লাইন আর সার্কেল আর এই শেপ দিয়ে এগুলো সবগুলোকে জয়েন্ট গুলো যেন পারফেক্টলি হয়। জয়েন্ট হলে যখন আমি শেপ বিল্ডার দিয়ে টুলটা দিয়ে কাটবো ইজিলি, খুবই ইজিলি স্মুথলি কাটা হয়ে যাবে। এবং আমার কনসেপ্টটা ছিল এইখানে একটা মনে করেন শেপ আসবে, এইখান থেকে একটা শেপ আসবে, এইখানে একটা শেপ আসবে, তারপর আমি জাস্ট এটাকে রাউন্ড করে দিব, মনে হবে যে এটা একটা প্লে বাটন বা ভিএলসি প্লেয়ারের মতো। আপনি ভিএলসি আই লোগো, আপনারা এইটা ট্রান্সপারেন্টটা নিয়ে ভিএলসি না, এটা হবে হলো প্লে বাটন, প্লে বাটন। এই যে এই প্লে বাটন গুলো আছে না, এই যে এটা, কিন্তু আমি যেটা চাচ্ছিলাম সেটা হবে একটু কার্ভ, একটু এই যে এই শেপটা দেখছেন না, সার্কেল না, এইরকম একটা কিছু চাচ্ছিলাম। এরকম কিছু একটা ডিজাইন করতে চাচ্ছিলাম, যেটা দেখতে খুবই জোস লাগে। আমি দেখতে পাচ্ছি না, অন্যরা কি দেখতে পাচ্ছে? গর্জিয়াস টাইপের একটা লুক এন্ড ফিল থাকে, তাই না? ইমেজটা আমার দরকার হবে। আজকে মানে আমি এই জি 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 সরি সরি সরি, এইরকম চাচ্ছিলাম, এইরকম। হ্যাঁ, যে একটা করার পর আর একটা ক্লোন করে একটার উপরে একটা মনে হবে যে একটা থ্রি ডি ফ্লেভার টাইপের লাগতেছে, থ্রি ডি স্টাইলের। তো এইটা আমরা হোমওয়ার্ক হিসেবে নিই, করার চেষ্টা করি। এইটা কিন্তু আমাদের পিক্টোরিয়াল লোগো, এই লোগো যেগুলো আমরা করতেছি পিক্টোরিয়াল লোগো, কিছু পিক্টোরিয়াল লোগো ডিজাইন করতেছি। ওকে,
আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, হ্যাঁ? জি ভাই। আজকে আমি একটু যাই, পুরো বন্দি হয়ে গেছি মাথার ভিতরে, জটলা পেকে গেছে, কিছুই আসতেছে না। টোয়েন্টি ফোর অনেকগুলো ক্লাস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমি আপনাদের একটা ব্যাকআপ ক্লাস নিয়ে নেব, যেটা হলো 26 তারিখের ইনশাআল্লাহ থাকবে। জি ভাই। ওইটা এসে আমরা আবার 26 তারিখে প্রেজেন্ট আমরা আপডেট করে দেবো। নীলা সিআর, জি ভাই আছি। তারপর হলো বাপ্পি ছিলেন, মামুন ব্যাপারী আছি। তারপর হলো ফারুক হোসেন আছে। মুন নাই না, শামসুল ইসলাম নোমান। প্রেজেন্ট ভাইয়া। ভাইয়া তারপর হ্যাঁ বলেন। ওই মুন ভাই মানে আমাদের গ্রুপ থেকে লেফট হয়েছে, মানে বুঝলাম না ব্যাপারটা কি জন্য বা। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। সাজ্জাদুর রহমান, সাজ্জাদ, ইয়াসিন, সাজ্জাদ, রবিউল ইসলাম, কাউসার হোসেন, প্রেজেন্ট ভাই। শাহলম, জান্নাতুল ফেরদৌস নাই, সজীব মজুমদার, জি ভাইয়া। তারপর জি ভাইয়া। জনিশা নাই, শাহিদ হাসান ফাহিম নাই, শাকিরা রহমান, জি ভাইয়া আছে। তারপর সাদিয়া আক্তার, লাকি আপা তো আসছেন গেছেন, আছেন সাদিয়া আক্তার, লাকি আপা, নাহিয়ান, জি ভাই আছি। তারপর হলো আপনার জাহিদুল ইসলাম জাহিদ ভাই, প্রেজেন্ট ভাই। সালমান সামি, আছি ভাই। গোবিন্দ চক্রবর্তী, সালমান হোসেন। ঠিক আছে তাহলে, ঠিক আছে ভাই। আপনারও তো ঠান্ডা লাগছে সালমান। ভাই গতকাল থেকে রান্না করতে হইতেছে, এই হলো মেন প্রবলেম। খুব ভালো কাজ ভাই। হ্যাঁ ও বলছে খুব ভালো ভালো কাজ, কাজ ভাই। হ্যাঁ ভাই। পরে নিয়ে আসেন। নিজের রান্না ভাইয়া। করে নিজের হাতে রান্না হ্যাঁ করবেন। বলেন। ও শাহ আলমকে আমি হ্যাঁ, ডাকি নাই। হ্যাঁ ডাকছেন বাট আমার মাইক্রোফোন অফ ছিল, আমি চালু করতে করতে শেষ। আচ্ছা প্রেজেন্ট একটু দিয়ে দেন। হ্যাঁ প্রেজেন্ট দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে। ভাই দোয়া করবেন আমার জন্য, হ্যাঁ। জি আমার জন্য করবেন, আমাদের সবার জন্য করেন। অবশ্যই ভাই, সবার জন্য তো অবশ্যই করি। আচ্ছা ভাই আসি তাহলে। আসসালামু জি আলাইকুম। আসসালামু আলাইকুম। সিয়ার এই কি বলে নিলয় পোস্ট করে দিন, যেহেতু ভাবছে অনেকেই যে অসুস্থ দেখে আজকে মনে হয় ক্লাস অফ, এরকম হয়তো হইতে পারে, তো জানিয়ে দেন যে আমরা কন্টিনিউ করতেছি। অবশ্যই ভাইয়া জানাই দিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই থাকবে, হোমওয়ার্ক থাকবে, এটা আপনারা করবেন। এর আগেরটা এইটা, এই দুইটাই ইনশাআল্লাহ। এই দুইটাই কিন্তু পিক্টোরিয়াল লোগো, আমাদের দুইটাই কিন্তু পিক্টোরিয়াল লোগো, আমরা দুইটাই পিক্টোরিয়াল লোগো করেছি। ভাই পিক্টোরিয়াল লোগো সম্পর্কে মানে আরেকটু ধারণা, মানে কি বলে অন্যভাবে ধারণা দেওয়ার কথা ছিল আমাকে। আচ্ছা ঠিক আছে, আমরা কালকে একটা ইমেজ নিয়ে কাজ করব, তখন আপনাকে আরো আমরা কালকে ইনশাআল্লাহ করব হলো হাতির একটা লোগো করার চেষ্টা করব, তারপর হলো এই আপনার কচ্ছপের, তারপর হলো ইনশাআল্লাহ আর হলো আপেলের। তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবে ধারণা ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ।
Sorry.